আপনি কি লক্ষ্য করেছেন, রমজান মাসে শয়তান বন্দী থাকলেও আমাদের মন কেন বারবার গুনাহের দিকে টানতে চায়? কেন সারাদিন না খেয়ে থেকেও ইফতারের সময় আমরা অতিভোজী হয়ে পড়ি বা নামাজে আমাদের মন বসে না? এর কারণ, শয়তান বন্দী, কিন্তু আপনার ভেতরের নফস বা প্রবৃত্তি এখনও মুক্ত। এই রমজান কি কেবল না খেয়ে থাকার মাস, নাকি আপনার ভেতরের রুহুকে বা আত্মাকে জাগিয়ে তোলার শেষ সুযোগ? আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে এই 30 দিনে আপনার ভেতরের অবাধ্য নফসকে দমানো যায় এবং রুহুকে শক্তিশালী করে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই একটি মাস আপনার সারা জীবনের অভ্যাস বদলে দিতে পারে। তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নফস কি? নফস হলো নফস বা প্রবৃত্তি মানুষের ভেতরে এক অবাধ্য ঘোড়ার মতো। একে মারার হুকুম ইসলাম দেয়নি, বরং একে দমন বা নিয়ন্ত্রণ, তাজকিয়া করে আল্লাহর অনুগত করার নির্দেশ দেওয়া হয়েছে। নফসের অহংকার ও অবাধ্যতার প্রধান জ্বালানি হল অতিরিক্ত আহার। পেট ভরা থাকলে নফস বিলাসিতা ও গুনাহের দিকে বেশি টানে। দৃষ্টির নিয়ন্ত্রণ, সোশ্যাল মিডিয়ায় বা বাস্তবে যখনই কোনো হারাম কিছু সামনে আসে, তখনই দৃষ্টি সরিয়ে নেওয়া। এটি নফসের ওপর বড় একটি আঘাত। জিহ্বার নিয়ন্ত্রণ, গীবত, মিথ্যা বা অনর্থক কথা নফসকে চাঙ্গা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চুপ থাকে সে মুক্তি পায়। নফসকে দমাতে চাইলে কথা কমানোর কোনো বিকল্প নেই। বিখ্যাত সুফি ও আলেমদের মতে, নফস দমনের সবচেয়ে সহজ উপায় হল নফস যা করতে চায় তার উল্টোটা করা। নফস যখন বলছে, আর একটু ঘুমাও, তখন আপনি উঠে 2 রাকাত নামাজ পড়ুন। নফস যখন বলছে, এই জিনিসটা খুব সুন্দর, কিনে ফেলি, অপ্রয়োজনীয়, তখন আপনি সেই টাকাটা দান করে দিন। এই ছোট ছোট যুদ্ধগুলো আপনার ভেতরের ইচ্ছাশক্তিকে উইলপাওয়ার পাহাড়ের মতো শক্ত করে তুলবে। নফস অনেকটা ফাঁকিবাজ কর্মচারীর মতো। যদি মালিক আপনি তাকে চেক না করেন, সে বিপথে যাবেই। কিভাবে করবেন? প্রতিদিন রাতে ঘুমানোর আগে 5 মিনিট ভাবুন, আজ সারা দিনে আমি কয়টি ভুল করেছি, কয়টি ভালো কাজ করেছি। শাস্তি ও পুরস্কার, যদি কোনো ভুল করেন, তবে নফসকে শাসন করুন, যেমন পরদিন একটি রোজা রাখা বা কিছু টাকা দান করা। এটি নফসকে সাবধান করে দেয়। নফস একা থাকলে বা খারাপ পরিবেশে থাকলে খুব দ্রুত আক্রমণ করে, কিন্তু যখন আপনি আল্লাহওয়ালা বা ভালো মানুষদের সাথে থাকেন, তখন আপনার নফস লজ্জা পায় এবং শান্ত থাকে। লোহা যেমন আগুনের সংস্পর্শে এলে নরম হয়, নফস তেমনি নেক মানুষের সংস্পর্শে এলে বিনয়ী হয়। নফস হলো একটি বুনো হাতির মতো। আপনি যদি তাকে ভালো খাবার দিয়ে কেবল আদর করেন, সে একদিন আপনাকে পিষে ফেলবে। কিন্তু আপনি যদি তাকে শৃঙ্খলা, ডিসিপ্লিন শেখান এবং তার অপ্রয়োজনীয় আবদারগুলো না শোনেন, তবে সেই হাতিটিই আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবে। রুহু কি? রুহু বা আত্মা সরাসরি আল্লাহর নির্দেশ থেকে আসা এক নূর। শরীরের খাবার যেমন অন্য জল, রুহুর খাবার হলো আল্লাহর জিকির ও ইবাদত। দুনিয়ার পার্থিব সম্পর্কচ্ছেদ করুন। দিনের বেলা যখন আমরা শরীরের নফসের চাহিদা মেটানো বন্ধ করি, তখন রুহু শক্তিশালী হওয়ার সুযোগ পায়। আল্লাহর নৈকট্য লাভ কিভাবে করবেন? রুহু পার্থিব খাঁচায় বন্দী থাকে। রমজানের ইবাদত, কোরআন তেলাওয়াত এবং শেষ রাতের তাহাজ্জুদ রুহুকে আল্লাহর আরশের সাথে সংযুক্ত করে। রুহু কি? রুহুকে শক্তিশালী করার অর্থ হলো আত্মাকে তার আসল উৎসের আল্লাহর সাথে সংযুক্ত করা। শরীর যেমন খাবারের মাধ্যমে শক্তি পায়, রুহু তেমনি ইবাদত ও জিকিরের মাধ্যমে প্রাণবন্ত হয়। 1 নম্বর, কোরআনের সাথে গভীর মিতালি, রুহুর প্রধান খাদ্য। কোরআনকে বলা হয় রুহু বা আত্মা। আল্লাহ তাআলা একে মানুষের অন্তরের শেফা বা আরোগ্য হিসেবে পাঠিয়েছেন। আল কোরআন পড়ার ধরন হলো কেবল তোতা পাখির মতো তিলাওয়াত নয়, বরং অর্থ বুঝে পড়ার চেষ্টা করুন। প্রতিদিন অন্তত একটি আয়াতের অর্থ ও ব্যাখ্যা, তাফসির গভীরভাবে অনুধাবন করলে রুহু তৃপ্তি পায়। কোরআনের শব্দগুলো সরাসরি হৃদয়ে আঘাত করে এবং নফসের কালিমা ধুয়ে ফেলে। 2 নম্বর, নির্জনতা ও মুহাসাবাহ, সেলফ রিফ্লেকশন। কোলাহলপূর্ণ পৃথিবীতে রুহু ক্লান্ত হয়ে পড়ে। রুহুকে শক্তিশালী করতে প্রতিদিন কিছুটা সময় একাকী কাটান। নির্জনতা, খালোয়াত, শেষ রাতে বা এশার পর কিছুক্ষণ নিরিবিলি বসুন। মোবাইল দূরে রাখুন। আত্মার হিসাব করুন, মুহাসাবাহ, সারাদিন কি ভুল করলেন এবং কি ভালো কাজ করলেন তার হিসাব নিন। নিজের ভুলগুলোর জন্য আল্লাহর কাছে লজ্জিত হওয়া রুহুর স্বচ্ছতা বাড়ায়।
3 নম্বর জিকিরের মাধ্যমে অন্তরকে সজীব রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জিকির করে আর যে করে না, তাদের উদাহরণ হলো জীবিত ও মৃতের মতো। দাওয়ামুজ জিকির হলো সবসময় অন্তরে আল্লাহর উপস্থিতি অনুভব করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো রুহুর জন্য অক্সিজেন হিসেবে কাজ করে। অশ্রু বিসর্জন করুন আল্লাহর ভয় বা ভালোবাসায় নিভৃতে এক ফোঁটা চোখের পানি রুহুর মরে যাওয়া কোষগুলোকে পুনর্জীবিত করে। 4 নম্বর নফসের চাহিদাকে না বলা মুজাহাদা। নফস বা প্রবৃত্তি যত দুর্বল হবে, রুহু তত শক্তিশালী হবে। এটি একটি তুলাদণ্ডের মতো, একদিক নিচে নামলে অন্যদিক ওপরে ওঠে। নিজের ইচ্ছাশক্তির প্রয়োগ কিভাবে করবে? নফস যখনই কোনো গীবত শুনতে বা অনর্থক ভিডিও দেখতে প্ররোচিত করবে, তখনই তাকে শক্তভাবে বাধা দিন। এই ছোট ছোট বিজয়গুলো আপনার রুহুকে এক বিশাল শক্তিতে রূপান্তরিত করবে। 5 নম্বর শকর ও সবর, কৃতজ্ঞতা ও ধৈর্য। রুহুর শক্তি বাড়ে প্রতিকূলতায় স্থির থাকলে এবং সুসময়ে কৃতজ্ঞ থাকলে। আল্লাহর কাছে শকর আদায় করুন, যা আছে তার জন্য আলহামদুলিল্লাহ বলা। এটি রুহুকে শান্ত ও তুষ্ট রাখে। সবর কিভাবে করবেন? বিপদে অভিযোগ না করে আল্লাহর ফয়সালার ওপর ভরসা রাখা। এটি রুহুকে অনেক বেশি পরিপক্ক ও শক্তিশালী করে তোলে। আমরা কিভাবে নফসকে নিয়ন্ত্রণ করব? তার কয়েকটি দিক হল: নফস দমনের বিশেষ দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফসের অনিষ্ট থেকে বাঁচার জন্য এই দোয়াটি খুব বেশি পড়তেন। আপনি এটি আপনার মোনাজাতে বা নামাজের শেষে যুক্ত করতে পারেন। উচ্চারণ: আল্লাহুমা আতি নাফসি তাকওয়াহা ওয়া ঝাক্কিহা আনতা খাইরু মান ঝাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। অর্থ: হে আল্লাহ, আমার নফসকে তাকওয়া ভীতি দান করুন এবং একে পবিত্র করুন। আপনি একে পবিত্র করার জন্য সর্বোত্তম। আপনি এর অভিভাবক ও প্রতিপালক। সহিহ মুসলিম। এই আমল নফসকে দমানোর জন্য কেবল দোয়া যথেষ্ট নয়, সাথে কিছু কৌশলী আমল প্রয়োজন। মউতের কথা বেশি বেশি স্মরণ, জিক্রুল মাউত। নফস যখন খুব বেশি অবাধ্য হয়ে ওঠে বা দুনিয়াবি মোহে পড়ে যায়, তখন একবার নিজের মৃত্যুর কথা চিন্তা করুন। এটি নফসের লাগাম টেনে ধরে। আল্লাহর জন্য মুনাজাত ও নির্জনতা অবলম্বন করুন। প্রতিদিন অন্তত 10-15 মিনিট একা বসে আল্লাহর সাথে কথা বলুন। মোনাজাত। নিজের পাপগুলো স্বীকার করুন। এই মুহাসাবা বা আত্মহিসাব নফসকে লজ্জিত ও বিনয়ী করে। অল্পে তুষ্টি কানাআত। ইফতার বা সেহরিতে খুব বেশি রাজকীয় খাবারের আয়োজন নফসকে অলস করে দেয়। যতটা সম্ভব সাদামাটা খাবার খেলে রুহুর শক্তি বৃদ্ধি পায়। মানুষের নফস বা প্রবৃত্তি সাধারণত ভোগবিলাস, অলসতা এবং জৈবিক চাহিদার দিকে ঝুঁকে থাকে। রমজানে রোজা রাখার মাধ্যমে আমরা নফসকে না বলতে শিখি। নফসে আম্মারা এটি মানুষকে মন্দের দিকে ধাবিত করে। ক্ষুধা ও তৃষার মাধ্যমে এই অবাধ্য নফসকে দুর্বল করা হয়। নফসে লাওয়ামা হল রোজা রাখলে মানুষের বিবেক জাগ্রত হয়, ফলে কোনো ভুল করলে মন অনুতপ্ত হয়। নফসে মুতমাইন্নাহ হল দীর্ঘ 1 মাস সিয়াম ও কিয়ামের মাধ্যমে নফস যখন আল্লাহর অনুগত হয়ে শান্ত হয়, তখন তাকে প্রশান্ত আত্মা বলা হয়। রমজান মাস হল এই দুইয়ের মধ্যকার একটি যুদ্ধক্ষেত্র। নফস চায় আরাম এবং তৃপ্তি, রুহু চায় সিজদা এবং চোখের পানি। ক্ষুধা নফসকে বিনয়ী করে, আর বিনয় রুহুকে ঊর্ধ্বগামিতা দান করে। যে ব্যক্তি রোজা রাখল অথচ মিথ্যা বলা ও মন্দ কাজ ছাড়ল না, তার পানাহার বর্জনে আল্লাহর কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী। রমজানে নফসকে দমানোর কিছু কার্যকর উপায়। অহেতুক কথা বর্জন করুন। জিহ্বাকে নফসের নিয়ন্ত্রণ থেকে মুক্ত রাখা। অল্প আহার করুন। ইফতার ও সেহরিতে পরিমিত খেয়ে নফসকে দমানো। কোরআন তিলাওয়াত করুন। রুহুর প্রধান খাদ্য গ্রহণ করা। সদকা ও দান করুন। কৃপণতার নফসকে পরাজিত করা। বন্ধুরা, এই রমজানে আপনার নফসকে পরাজিত করতে প্রতিদিন এই 5টি কাজ চেক করুন। পেটের লাগাম দেওয়া। ইফতারে কি আমি আজ অতিরিক্ত খেয়ে নফসকে চাঙ্গা করলাম, নাকি পরিমিত খেয়ে তাকে দমালাম? চোখের হেফাজত করুন। সোশ্যাল মিডিয়া বা বাইরে কি আজ কোনো অপ্রয়োজনীয় বা হারাম দিকে তাকালাম? জিহ্বার রোজা করুন। আজ কি আমি কারো গীবত পরনিন্দা করেছি? যদি করে থাকি, তবে এখনই তওবা করি। ইচ্ছার বিপরীত করুন। আজ নফস আমাকে কোন অলসতার দিকে টেনেছিল? আমি কি তার উল্টোটা করে নামাজে দাঁড়িয়েছি? রাতের হিসাব করুন। ঘুমানোর আগে কি আমি 5 মিনিট নিজের সারাদিনের কাজের হিসাব মুহাসাবা নিয়েছি? একটি মোবাইল ফোন যেমন দেখতে সুন্দর হলেও চার্জ ছাড়া অকেজো, আমাদের শরীরও তেমন রুহুর নূর ছাড়া কেবল মাটির স্তূপ।
ইবাদত হলো সেই চার্জার যা আমাদের রুহুকে আল্লাহর আরশের সাথে সংযুক্ত করে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন।